আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 যুবক আহত। বান্দরবনের নাইখানছড়ি উপজেলার ঘুমধুম তুমরুর সীমান্তে মিয়ানমারের ছোড়া গুলিতে জাহাঙ্গীর আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সময় নূর হোসেন নামে আর একজনও আহত হয়েছেন। এরপর জানাবো, ব্যানার টানানো নিয়ে বিএনপি ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ, একজন ছুরিকাঘাতসহ আহত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণকালে সব মন্তব্য করেছেন তিনি। এবার জানাবো, কমিশনের কাছে রোববার সুপারিশমালা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারদের বয়স 16 এবং প্রার্থীর 23 বছর করার প্রস্তাব দেবে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে রোববার সুপারিশমালা দেবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে সাধারণ জনগণের ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব দেবেন তারা। আজ রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় বেঁধে দিল জুলাই আহতরা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। এ সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 যুবক আহত। বান্দরবনের নাইখানছড়ি উপজেলার ঘুমধুমে তুমরু সীমান্তে মিয়ানমারের ছোড়া গুলিতে জাহাঙ্গীর আলম ও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নূর হোসেন নামে আরও একজন আহত হয়। শুক্রবার 21শে মার্চ রাত 9টার দিকে তুমরুর ভাজাবনিয়া সিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে উখিয়ায় এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি উলুবুনিয়া পাড়ার নুরুল করিমের ছেলে। আহতের পরিবারের দাবি, রাতে ধান খেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নূর হোসেনের সময় কাঁটাতারের ওই পারে মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় তার বাম পায়ের 2 স্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নূর হোসেন। অন্যদিকে স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর ও নূর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতারের বেড়া অতিক্রম করে পণ্য দেওয়া নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে। ধারণা করা হচ্ছে ওই পারের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বর্তমানে সীমান্তে মাইন পুঁতে রাখা এবং গুলির কারণে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের উদ্ভিদে দিয়ে জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা
ব্যানার টানানো নিয়ে বিএনপি ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। চট্টগ্রামের ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। শুক্রবার 21শে মার্চ রাতে নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলামের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজন হলেন জিয়াউর রহমান ও আনোয়ার হোসেন। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান, তিনি শরীফুলের অনুসারী। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, নগরের জিসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে গতকাল সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে দুটি পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুইজন, আরেকজনকে ছুরিকাঘাত করা হয়। ওসি মুজিবুর রহমান বলেছেন, ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে, একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে অন্যতম তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য বিষয় দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দ্রুত কার্যকর করতে চাই। এজন্য আমি চাইব কমিশন আশু করণীয় সুপারিশগুলো আলাদাভাবে তাদের কাছে পেশ করুক। এ সময় তিনি কমিশনের কাজকে অমূল্য হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়তে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সংকট সম্পর্কে কমিশনের তথ্য জানার পর প্রধান উপদেষ্টা বলেন, আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা শনিবার আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছেন। কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ, গণযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সাধারণ পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। প্রতিবেদনে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের গণমাধ্যম খাতের উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং নীতিমালার সংস্কারের বিষয়ে সুপারিশ দেওয়া হয়েছে। ভোটারের বয়স 16, প্রার্থীর 23 বছর করার প্রস্তাব দেবে এনসিপি। কমিশনের কাছে আজ সুপারিশমালা দেবে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে রোববার সুপারিশমালা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব দেন তারা। শনিবার রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানায় দলটির যুগ্ম আহ্বায়ক স্যার অর্থ সাত। তিনি বলেছেন, আগামীকাল রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে, যেখানে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে এনসিপি। এছাড়াও 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। তবে এনসিপির দাবি, এই 111টি সুপারিশ নিয়ে আরও আলোচনা করা দরকার। এ সময় 1972 সালে সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেছেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন। আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেয়া দরকার বলেও মত দেন তিনি।